ঢাকা 18 আসনের 50 নং ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে রাস্তাঘাট, কালভার্ট এমনই জরাজীর্ণ যে মানুষের হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়। এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে চান হাসান মাহমুদ মৃধা। তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। খেটে খাওয়া মানুষের পাশে থাকতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করেন। আমি আগে সৌদি আরব প্রবাসী ছিলাম অনেক বছর যাবৎ। এখানে আসার পর হাসান ভাইয়ের মাধ্যমে রাস্তাঘাট, বিদ্যুৎ এবং অন্যান্য আনুষ্ঠানিক যত কাজ আছে, মসজিদ সহ সমস্ত কাজে, উন্নয়নমূলক কাজে সে তার সেবা দিয়া থাকে এবং আমরা ভবিষ্যতে যে নির্বাচন আসতেছে তাকে আমরা কমিশন হিসেবে দেখতে চাই। হাসান ভাই তো এলাকার জন্য অনেক কিছু করছে এবং সে রাস্তাঘাটের জন্য আমাদের গত বছর আমরা অনেক পানিতে জলবদ্ধতা ছিলাম। এবছর যখন সে হাতে কাজ নিয়েছে, কাজ নেওয়ার পরে আমাদের জলবদ্ধতা এখন আমরা মোটামুটি কায়দায় বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে আমাদের জলবদ্ধতা নির্বাসন হয়ে যায় এবং এই এলাকার লোকজন যারা আছে মোটামুটি কায়দায় আমরা বসবাস করতেছি, সুন্দরভাবে শান্তিভাবে বসবাস করতেছি এবং কোনো ঝামেলা কোথায় কোনো কিছু হইলে হাসান ভাই আমাদেরকে সকলভাবে ট্যাকেল দিয়ে মোটামুটি কায়দায় আমাদেরকে ভালোভাবে একটা সুস্থ পরিবেশে থাকার মতন আমাদের ব্যবস্থা করে দিয়েছে এবং কোনো চাঁদাবাজি, এলাকায় কেউ চাঁদাবাজি করতে পারে না, কেউ চাঁদাবাজ করলেও তাদের বিরুদ্ধে সে অনেক কিছু নেয়। হাসান সাহেব অনেক ভালো মানুষ, সে গরিব দুঃখীর পাশে থাকে, গরিব দুঃখী অনেক সাহায্য করে এবং উনি যে কোনো সময় আমরা ওনাদেরকে কাছে পাই। এই উত্তর আজমপুর মুসলিম পাড়ায় প্রায় 20 বছর যাবৎ এখানে অবস্থানরত আছি। এখানে হাসান সাহেবের উদ্যোগে দলমত নির্বিশেষে তার নিজের উদ্যোগেই প্রচুর কাজ করা হয়েছে। এই মুসলিম পাড়ায় রাস্তা, ড্রেনেজ এবং একটা মসজিদের কাজও হয়েছে এবং ইলেকট্রিসিটি কাজও হয়েছে এবং শাহ কবির রোডে তার নিজের উদ্যোগে অনেক কাজ করেছে। তার মতো লোক এই এলাকায় দরকার। আমি এস এম মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, 9 নম্বর সেক্টর থেকে আমরা যুদ্ধ করেছি 1971 সালের স্বাধীনতা সংগ্রামে। সম্মুখ যুদ্ধে পর্যন্ত অংশগ্রহণ করেছি। আমরা 3 ভাই মুক্তিযোদ্ধা, আমার ফাদারও মুক্তিযোদ্ধা। অত এলাকায় আমরা আমাদের এই রাস্তাঘাট, ইলেকট্রিসিটি সম্পূর্ণ ছিল অসম্পূর্ণ এবং মানুষের চলাচলের জন্য খুবই ছিল অনুপযোগী। এখানে আমাদের হাসান মাহমুদ, উনি আমাদের কল্যাণ সমিতির সভাপতি থেকে উনি যে উন্নয়নের কাজ করেছে তা অভাবনীয়। তার মতো একজন যোগ্য প্রার্থী যদি মুসলিম পাড়ায় বা অত্র 50 নম্বর ওয়ার্ডে থাকে, ইনশাল্লাহ অত্র তার ওয়ার্ডের কাজ 100% সে সাকসেসফুল করতে পারবে বলে আমি মনে করি। এদিকে এলাকার লোকজন বলছেন, হাসান মাহমুদ মৃধা একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে পাশে থাকলে এলাকার উন্নয়ন হবে বলেও জানান তারা। আমি মোহাম্মদ হাসান মাহমুদ, পিতা হাজি আব্দুল রশিদ মৃধা। আমি এই 50 নং ওয়ার্ডেরই মধ্য আজমপুর মুসলিম পাড়া আমার বসত বাড়ি। তবে দীর্ঘদিন ছোটোবেলা থেকেই এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত রাজনৈতিক ছাত্রলীগ করছি। এখন আওয়ামী লীগ রাজনীতিতে আমি আছি। তবে আমি এই 50 নং ওয়ার্ড অন্যান্য ওয়ার্ডগুলার জনগণের দুর্ভোগ এবং এই দুর্ভোগ নিরসনের জন্য আমাদের যদি কিছু করতে হয় তাহলে আমি চিন্তা করে দেখলাম যে আসলে শুধু রাজনীতি করে হয় না, একজন জনপ্রতিনিধি হইতে হয়। মনে করেন আমি একটা রাস্তা করব, একটা রাস্তা একটু প্রশস্ত করব, একটা বিদ্যুতের পিলার সরাতে যাব, জনপ্রতিনিধি ছাড়া কিন্তু এই কাজটা করা সম্ভব না। এই জন্যই আমার দীর্ঘদিন ধরে একটা চিন্তা যে আসলে এই সমাজের, এই জনপদের মানুষের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কিছু করতে হলে জনপ্রতিনিধি হতে হবে। এই জন্যই আমার চিন্তা চেতনা যে আমি এই 50 নং ওয়ার্ডে ইনশাল্লাহ নির্বাচন করে জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়ে আমি এই অত্র জনপদের মানুষের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করব আমার
যতটুকু সাধ্যে আছে কোনো অংশে তা কম করব না, এটাই আমার প্রতিজ্ঞা।